বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পাওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেট সেটি কী রাখা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, এবং এক্ষেত্রে আবেদন করার জন্য তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশনটি সেটি কী রাখা হয়েছে। তো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমরা যারা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস করা হচ্ছে, তো তোমরা কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, কোনো রকমভাবে স্কিপ করো না, কারণ তোমরা যদি স্কিপ করে থাকো কিন্তু অনেক কিছু হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসছো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, বিভিন্ন রকমের জব সংক্রান্ত এবং স্টাডিমূলক নোটিফিকেশন সবার প্রথম যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, কারণ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন রকমের কিন্তু মেরিট লিস্ট কিন্তু দিয়ে থাকি। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু 1000-এর কিন্তু উপর কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে প্রথমত পোস্টটি রাখা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই চার্জম্যান। এক্ষেত্রে তোমাদের কিন্তু ওবিসি, এসটি, এসসি ক্যাটাগরিজ কিন্তু ভাগ করা হয়েছে। টোটাল কিন্তু 22টি পোস্ট। এরপরে তোমাদের সিনিয়র মেকানিক্যাল, সিনিয়র ইলেকট্রিক্যাল, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু নেভি কমান্ডোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নেভি কমান্ডোতে ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু পোস্টগুলি কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু এক্ষেত্রে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এসটি সেটি কিন্তু শুধুমাত্র রাখা হয়েছে কিন্তু তোমাদের 18 ইয়ার্স থেকে কিন্তু 27 ইয়ারে। তবে কিছু কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র 25 ইয়ারের মধ্যে রাখা হয়েছে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু একটি রিল্যাক্সেশন রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি, তো সেটি কিন্তু কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। এবং তোমাদের এক্ষেত্রে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশনটি রাখা হয়েছে সেটি কিন্তু বেশিরভাগ পোস্টের জন্য কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে, তাও কিন্তু সায়েন্সে অবশ্যই থাকতে হবে, এবং তোমাদের অবশ্যই কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে। তবে কিছু কিছু পোস্টের জন্য তোমার অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন রয়েছে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে প্রত্যেকটি, যেমন কি ট্যাড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে। তবে বেশিরভাগ পোস্টের জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন প্লাস কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য যে এজ রিল্যাক্সেশনটি সেটি কিন্তু এসটি, এসসিদের জন্য কিন্তু রাখা হয়েছে 5 ইয়ারের, ওবিসিদের জন্য রাখা হয়েছে কিন্তু 3 ইয়ারের, এবং পিডাব্লিউদের জন্য কিন্তু রাখা হয়েছে 10 ইয়ারের। ঠিক আছে, তবে এক্ষেত্রে কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু তোমাদের কিন্তু এজ কিন্তু সেম রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে এক্সাম ফির ক্ষেত্রে কী রাখা হয়েছে, এক্সাম ফির জন্য কিন্তু তোমাদের রাখা হয়েছে, তোমরা যারা যারা ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু 295 টাকা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা ওমেন, এসটি, এসসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তো তোমাদের জন্য কিন্তু অবশ্যই কোনো রকম এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন জন্য ফিটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মোডে করতে হবে, ইউপিআই বা ডেবিট কার্ড ইত্যাদি কিছু মাধ্যমে কিন্তু তোমরা অবশ্যই এক্ষেত্রে কিন্তু পেমেন্টই করতে হবে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রাখা হয়েছে কিন্তু তোমাদের এক্ষেত্রে একটি এক্সাম নেওয়া হবে, রাইটিং এক্সাম, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই 100টি কোশ্চেন থাকবে, এবং টোটাল কিন্তু তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময়সীমা রাখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে। এবং তোমাদের এক্ষেত্রে গ্রুপ সির জন্য কিন্তু আলাদা, গ্রুপ ডির জন্য আলাদা, এবং তোমাদের এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাখা হয়েছে কিন্তু ইংলিশ, বেসিক ইংলিশ তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এক্সামের জন্য তোমরা এই ক্ষেত্রে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটি সেটি কিন্তু তাদের অফিসিয়াল লিঙ্ক, যেমন www.indiannavy.in এর মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদন করার যে ডেটটি শুরু হয়েছে সেটি কিন্তু 18 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে, এবং লাস্ট ডেটটি কিন্তু তোমাদের কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। তো তোমাদের হাতে কিন্তু আবেদন করার কিন্তু খুবই কম সময় রাখা হয়েছে, তবে আবেদনটি কিন্তু এখনও শুরু হয়নি, 18 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদনটি শুরু হবে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে ট্যাডগুলি তোমরা এক্ষেত্রে আবেদন করার জন্য যে ট্যাডগুলি রাখা হয়েছে, সেই ট্যাডগুলি কিন্তু প্রত্যেকটি কিন্তু ট্যাডের নাম এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা আইটি সার্টিফিকেট রয়েছে প্লাস কিন্তু মেট্রিকুলেশন করে রেখেছো, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু আবেদন করার চেষ্টা করবে। তো এই ছিল আজকে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিল সেটি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওকে লাইক করে, যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো, তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।